রাজকুমারী আজ আমি হয়েছি এই সোনাপুরের রাজা, তবু তবু যে আমার এই প্রাণে কোনো শান্তি নেই, কারণ আমি জানি না আমার একমাত্র ভাই দুলাল সে কোথায় আছে, কেমন আছে, আমি তো কিছুই বলতে পারবো না। তাই তো তার কথা বলে হলে আমার যে কিছুই ভালো লাগে না কমলা। আমি যে তোমাকে ছেড়ে চলে যেতে চাই কমলা। কোথায় যাবেন স্বামী? কমলা, আমার ভাই দুলাল হয়তো শুধু যাবার জন্য কেঁদে কেঁদে তার দুটি চোখ গা বানিয়ে ফেলেছে। আমি জান পাচ্ছি না, আমি আমার ভাইয়ের তালাশে আমি চলে যেতে চাই কমলা। বলো কমলা, কেমন করে আমার সেই ভাইকে আমি ফিরে পাবো? আপনি শান্ত হচ্ছেন। ওই দেবতা আপনার ভাইয়ের সন্ধান দিয়েছে, আর আপনি এখন যাবেন। আর আপনি যদি ভাইয়ের সুখে কাতর হয়ে যান, তাহলে যে এই রাজপথ পরিচালনা করতে কেউ থাকবে না স্বামী। তো হচ্ছে আমার মনে হয় আমার ভাইকে আবার খুঁজতে হবে। আমি ওই ঠাকুরের কাছে প্রার্থনা করি, ঠাকুর জানো তুমি যাহা বলেছ তাই জানো, আমার মনোবাসনা পূর্ণ করে কমলা। ঠাকুর যেন আমার মনোবাসনা পূর্ণ করে। হ্যাঁ স্বামী, আপনার এই প্রার্থনা যেন ভগবান পূর্ণ করি। মহারাজ, সর্বনাশ হয়ে গেছে মহারাজ, আমাদের ঘোড়াশাল থেকে দুটি ঘোড়া চুরি হয়ে গেছে। একই বলেছ সৈনিক, আমি কেবল মাত্র নতুন রাজা হয়েছি, এখানে যদি আমার রাজ্য থেকে ঘোড়া চুরি হয়ে যায় তাহলে যে আমার হত্যা হয়ে যাবে। তাও প্রহরী চতুর্দিকে তুমি মুখ পাঠিয়ে দাও, কেমন করে হোক ওই ঘোড়া চারকেও বন্দি করে আনবে। ঠিক আছে মহারাজ, আমি তাই যাচ্ছি। আমি সমস্ত দিকে ঘেরা করে দেখবো ওই ঘোড়া চোরকে যে বাবা হোক না কেন বন্দি করে আপনার রাজ্য বলে আসবো। সৈনিক তাই করো। ছোড়া কমলা, এখন আমরা ধৈর্য ধরছি না, চলো না আমরা অনেক চলে চলে